Hello everyone, welcome back to my channel Team Nursing with Sneha. Today's my topic is antidepressant drug. What is antidepressant drug? Antidepressant are those drugs which are used to treatment for depressive illness. Depressive illness এর ক্ষেত্রে antidepressant drugটি ইউজ করা হয়. These are also called the mood elevator. এটা কি মুড এলিভেট করছে, যে আমাদের সাইকোমোটর অ্যাক্টিভিটি বা ইমোশন ডিক্রিজ হয়েছিল সেটাকে এলিভেট করছে, অর দ্য থার্মোল্যাপটিক. থার্মোল্যাপটিক বলতে কী বোঝায়? ইউজ টু ট্রিট ডিপ্রেসিভ স্টেট, ওটা হচ্ছে থার্মোল্যাপটিক. ডিপ্রেসিভ ড্রাগকে থার্মোল্যাপটিক ড্রাগও বলা হয়. দেন কি ইন্ডিকেশন, কী কী ইন্ডিকেশন আছে ডিপ্রেসিভ এপিসোড, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? প্রথমেই আছে ডিপ্রেসিভ এপিসোড, যেটা ডিপ্রেশন. দেন কি ডিসথাইমিয়া মানে হচ্ছে অনেকটা টাইম ধরে যখন ডিপ্রেশনটা চলতে থাকে. when a person suffer from depression for longer period of time. then কি reactive depression কি it occurs after significant life stressor. reactive depression মানে লাইফে যদি কোনো রকম কোনো বড় পরিমাণে লস হয় বা কোনো কিছু হয়, স্যাডনেস থেকে যদি ডিপ্রেশন আসে, রিঅ্যাক্টিভ ডিপ্রেশন, যে কোনো সিগনিফিকেন্ট লাইফ স্টেজারের জন্য ডিপ্রেশন এসেছে, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডিপ্রেশন. দেন সেকেন্ডারি ডিপ্রেশন, যদি আগে কখনো ডিপ্রেশন হয়ে থাকে দেন ফার্দার আবার ডিপ্রেশন হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন ড্রাগ ইউজ করা হয়. আর কি অ্যাবনর্মাল গ্রিভ রিয়াকশান, এছাড়াও অ্যাবনর্মাল গ্রিভ রিয়াকশানে অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ ইউজ করা হয়, ডিপ্রেসিভ রিয়াকশান যেটা. দেন চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, যার মধ্যে কি অ্যানোরেক্সিস আছে. দেন কি আছে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, যদি বাবা মা সেপারেট হয় বা কোনো ফ্যামিলি কোনো ডিসফাংশন দেখা যায় তখন, বা মায়ের থেকে বাচ্চাকে দূরে রাখা হয়. দেন হচ্ছে সোমনাম্বুলিজম মানে স্লিপ ওয়ার্ক, ঘুমের মধ্যে যদি বাচ্চা হাঁটে, অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায়. দেন স্কুল ফোবিয়া থাকতে পারে, নাইট টেরার্স মানে নাইট ফেয়ার, এগুলোর ক্ষেত্রেও অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ ইউজ করা হয়. দেন আদার সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে প্যানিক ডিসঅর্ডার, যেটা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে যাচ্ছে. জেনারেলাইজ অ্যাংজাইটি, অ্যাগারোফোবিয়া হচ্ছে ওয়ান টাইপ অফ সোশ্যাল ফোবিয়া, যে বাড়িতে ঠিক আছে কিন্তু ক্রাউডিং কোনো প্লেসে নিয়ে গেলে সে ভয় পাবে. সোশ্যাল ফোবিয়া, সোশ্যাল কোনো পারফরমেন্স বা সেক্ষেত্রে সে ভয় পাবে. ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ইটিং ডিসঅর্ডার, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপার্সোনালাইজেশন সিনড্রোমের মধ্যে কি ইমোশনাল ডিক্রিজ হবে, ফিজিক্যাল নামনেস দেখা যাবে. তো এই সমস্ত ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আমাদের ইউজ করতে পারি. দেন কি অ্যান্টিডিপ্রেসেন্ট অফ ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স জানবো. দেন ফার্মাকোকাইনেটিক, এটা হচ্ছে হাইলি লাইপোফিলিক মানে ডিজলভ ফ্যাট, লিপিড অ্যান্ড অয়েল. এটা শুধু ওয়াটার সলিউবল ড্রাগ, আর ইট ইজ প্রিডোমিনেটলি মেটাবোলাইজ ইন লিভার, এটা লিভারে মেটাবোলাইজ হয় আর এক্সক্রিয়েট আউট ইন কিডনিতে এক্সক্রিয়েট আউট হয়. দেন মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে জানবো, যে ড্রাগটা কীভাবে আমাদের শরীরে কাজ করে, কীভাবে পিসাইনোটিক থেকে পোসাইনোটিক নিউরনে গিয়ে কাজ করে. এবার আমরা জানবো অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন. অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ কীভাবে কাজ করে, তার আগে আমরা জানবো যে নর্মাল আমাদের সেরোটোনিন, এপিনেফ্রিন, এগুলো আমাদের কীভাবে শরীরে স্প্রেড হয়, মানে কীভাবে ডিপ্রেশনটা আসে. আগে নর্মাল মেকানিজম অফ অ্যাকশনটা জানবো, যে ডিপ্রেশন কীভাবে হচ্ছে, তারপরে জানবো যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ কীভাবে কাজ করছে. দেখো এখানে কি ট্রিপ্টোফ্যান মানে ট্রিপ্টোফ্যান হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রিসাইন্যাপটিক নিউরন আর এটা পোস্টসাইন্যাপটিক. ট্রিপ্টোফ্যান হচ্ছে প্রিসাইন্যাপটিক নিউরনে হাইড্রক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে 5-HTP-তে পরিণত হয়. এবার এটা আবার কার্বোঅক্সিলেজের উপস্থিতিতে 5-HT মানে সেরোটোনিন, এটা হচ্ছে সেরোটোনিন মানে যেটা আমাদের ডিপ্রেসিভ এপিসোড, যেটা যেমন আমাদের ক্ষেত্রে ডোপামিন ছিল আমাদের হাইপার অ্যাক্টিভিটির জন্য, তো এই 5-HT হচ্ছে আমাদের এই ডিপ্রেশনের কারণ, এটাই হচ্ছে সেরোটোনিন বা ঘুম, এই 5-HT বা সেরোটোনিন. তাহলে কি হচ্ছে, ট্রিপ্টোফ্যান হাইড্রোক্সিলের উপস্থিতিতে 5-HT-তে পরিণত হচ্ছে, যেটা আবার কার্বক্সিলের উপস্থিতিতে 5-HT মানে সেরোটোনিনে কনভার্ট হচ্ছে. এই যে সেরোটোনিনটা এবার আমাদের এই পিসাইনোটিডের ভেতরে একটা ভেসিকেল থাকে, ভেসিকেলে হচ্ছে এই সেরোটোনিনটা, এই যে সেরোটোনিনটা এই একটা ট্রান্সপোর্টার থাকে ভেসিকেলে, যেটাকে বলে ভেসিকিউলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার. এই ভেসিকিউলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার দিয়ে এই সেরোটোনিনটা ভেসিকেলে প্রবেশ করছে, এবং ভেসিকেলে প্রবেশ করার পর আবার যেমন আগে
যেভাবে রিলিজ হচ্ছিল কে প্লাস এনএ প্লাস কে সিএ প্লাস আর এনএ প্লাস ঢুকছিল, কে প্লাস বেরোচ্ছিল, সাথে সাথে ভেসিকেল ওপেন হচ্ছিল। ভেসিকেল ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সেরোটোনিনটা বাইরে আসছিল, এসে এই যে পোস্ট সাইনাপটিক নিউরনের 5HT রিসেপ্টরে বাইন্ড করে তার কাজ দেখাচ্ছিল, মানে সারা শরীরে আসছিল, এসে এটাই ডিপ্রেশন ঘটাচ্ছে বা শান্ত করছে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাকশানটা, যে সেরোটোনিনটা কিভাবে কাজ করে আমাদের শরীরে। এবার হচ্ছে ড্রাগ, মানে এই সেরোটোনিনটার জন্যই তো ডিপ্রেশন হচ্ছে, সাইকোমোটর অ্যাক্টিভিটি ডিক্রিজ হচ্ছে। এই সেরোটোনিনটাকে আমরা কিভাবে ব্লক করব, ইনহিবিট করব, যাতে এই পোস্টসাইনাপটিক নিউরনে কোনোভাবে না আসতে পারে, যাতে ডিপ্রেশন না কজ করতে পারে। তার জন্য আমরা কিভাবে ড্রাগগুলো কিভাবে কাজ করে দেখো। প্রথমেই কি আছে, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটার। নাম শুনেই বোঝা যাচ্ছে যে সেরোটোনিনটা যে রিঅ্যাপটেক হচ্ছে, মানে এই যে রিঅ্যাপটেক হচ্ছে যে সেরোটোনিনটা আবার ঢুকে আবার বেসিক্যালি গিয়ে যে আবার কাজ করছে, এই রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে দেবে। এখানে এটাই বলেছে দেখো। ট্রিপ্টোফ্যান, যেটা আগের মতো হাইড্রক্সিলেজের উপস্থিতিতে ডিকার্বক্সিলেজ হচ্ছিল, আর 5-HTP হচ্ছিল, তারপর ডিকার্বক্সিলেজের উপস্থিতিতে সেরোটোনিন তৈরি হচ্ছিল। সেরোটোনিনটা আবার দেখো ভেসিকেলে আসছিল, এই রিসেপ্টরটা দিয়ে ভেসিকিউলার মোনোঅ্যামাইন ট্রান্সপোর্টার দিয়ে ভেসিকেলে আসছিল। ভেসিকেল থেকে এই NA+, K+ ঢুকছিল, NA+, A+ ঢুকছিল, কে বেরোচ্ছিল, সাথে সাথে ভেসিকেল ওপেন হয়ে সাইন্যাপসে চলে আসছিল। তো সাইন্যাপসে এসে আবার কি রিঅ্যাপটেক হচ্ছিল, রিঅ্যাপটেক হয়ে আবার এখানে গিয়ে আবার আসছে, এভাবে সেরোটোনিনটা বেড়ে যাচ্ছিল। তো আমরা কি করব, এখানে এই যে রিঅ্যাপটেক হচ্ছে, এই রিঅ্যাপটেকটা আর হতে দেবো না, সেরোটোনিন রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে দেবো। দেখো ইনহিবিট করে দিয়েছে, এই যে রিসেপ্টরটা মানে 5HT1 রিসেপ্টরটাকে ইনহিবিট করে দেবো, রিঅ্যাপটেক আর হতে দেবো না। রিঅ্যাপটেক না হলে এসে এখানে তো বেসিক্যালি আসতে পারবে না, রিলিজও হতে পারবে না, সারা শরীরে গিয়ে আমাদের ডিপ্রেশন কজ করতেও পারবে না। তো এটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটার। দেন কি আছে, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটারের ক্ষেত্রে কী হচ্ছিল, মোনোঅ্যামাইনের কাজ কি, এই যে রিঅ্যাপটেক হওয়ার পর মোনোঅ্যামাইনের প্রেজেন্সেই এই ভেসিকেলে ঢুকতে পারছিল। এই মোনোঅ্যামাইন অক্সিডেজটাকে আমি ইনহিবিট করে দেবো। যদি মোনোঅ্যামাইন অক্সিডেজ নাই থাকে তাহলে আর এই ভেসিকেলে ঢুকতেই পারবে না, কারণ মোনোঅ্যামাইনেসের প্রেজেন্টেই ঢুকতে পারছিল, মোনোঅ্যামাইনের সাহায্যেই এই ভেসিকেলে ঢুকতে পারছিল। তো এই মাউটাকে আমি ইনহিবিট করে দেবো, ড্রাগটা ইনহিবিট করবে। দেখো রিঅ্যাপটেক হলো যেরকম পদ্ধতিতে হচ্ছে 5TP মানে ট্রিপ্টোফ্যান, যেটা আমাদের হাইড্রক্সিলেজ, এই যে হাইড্রক্সিলের উপস্থিতিতে 5HTP হচ্ছিল, ডিকার্বক্সিলেজের উপস্থিতিতে সেরোটোনিন তৈরি হচ্ছিল, সেভাবেই তৈরি হয়েছে। তারপর ভেসিকেলে যাচ্ছে, ভেসিকেল থেকে বেরোচ্ছে, রিঅ্যাপটেক হচ্ছে, রিঅ্যাপটেক হয়ে এই মাউয়ের প্রেজেন্সে, এই এনজাইমটার প্রেজেন্সে বেসিক্যালি ঢুকছিল। এই দেখো এই এনজাইমটাকে আমি ব্লক করে দিলাম, ইনহিবিট করে দিলাম। তাহলে কি এখানে ঢুকতে পারবে না, এখানে যদি না আসে তাহলে সেরোটোনিন বাড়বে না, লেভেল না বাড়লে পার্সোনালিটি আসবেও না, ডিপ্রেশন কজ করতেও পারবে না। এটা হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার। দেন কি আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনের কাজ কি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন অনেকগুলো কাজ একসাথে করছে। আগের মতোই ট্রিপ্টোফ্যান যেটা 5HTP তৈরি করছে, সেখান থেকে সেরোটোনিন তৈরি হচ্ছে, সেটা ভেসিকেলে আসছে। এই যে এখানে আছে আমাদের মোনোঅ্যামাইন ভেসিকেল, এটা ভেসিকেলে আসছিল, এর প্রেজেন্স ভেসিকেল থেকে NA+, CA+ ঢুকছিল, K+ বেরোচ্ছিল, সাথে সাথে ভেসিকেল ওপেন হচ্ছিল, সেটা এসে রিঅ্যাপটেক হচ্ছিল, রিঅ্যাপটেক হয়ে মাউয়ের প্রেজেন্সে এখানে ঢুকছিল। তো এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনের দুটো কাজ, এই যে রিঅ্যাপটেকও হতে দিচ্ছে না, আবার এখানে যে পোস্টসাইনাপটিক রিসেপ্টর আছে যেটার মাধ্যম দিয়ে সারা শরীরে আসছে, এই রিসেপ্টরটাকেও ব্লক করছে। একটা তো এই যে রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করছে, আবার একটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে, দুটো একসাথে। একটা তো এখানে তো ঢুকতে পারবে না, না ঢুকলে সেরোটোনিন লেভেল বাড়বেও না, আবার এখানে ব্লক করে দিলে তো মেন ব্লক হয়ে গেল, সারা শরীরে আসতে পারবে না, মানে পোস্টসাইনাপটিক নিউরনে আসতে পারবে না। শুধু এই সেরোটোনিনকে না, আমাদের এখানে আরও আছে নন এপিনেফ্রিন রিসেপ্টর আছে, নন এপিনেফ্রিনের কাজও, নন এপিনেফ্রিন রিসেপ্টরটাকেও ব্লক করছে। তাহলে কি দুটো রিসেপ্টর, একটা সেরোটোনিন, এই 5HT1 মানে সেরোটোনিন রিসেপ্টর, আর নন এপিনেফ্রিন, দুটো রিসেপ্টরটাকে ব্লক করছে। তার সাথে সাথে এই রিসেপ্টরটাকেও ব্লক করছে, 5HT2 মানে পোস্টসাইনাপটিক নিউরনে যে রিসেপ্টরটা আছে সেটাকেও ব্লক করছে। আর শুধু এই তিনটি রিসেপ্টর না, তার সাথে সাথে আমাদের শরীরে পোস্টসাইনাপটিক নিউরনে আরও রিসেপ্টর আছে, যেমন হিস্টামিন, আলফা-1 রিসেপ্টর, এই সমস্ত রিসেপ্টরটাকে ব্লক করছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন। তাহলে ট্রাইসাইক্লিক কী কাজ করছে, রিঅ্যাপটেক হতে দিচ্ছে না সেরোটোনিন আর নন এপিনেফ্রিনকে, সাথে সাথে এই দ্বিতীয় নম্বর রিসেপ্টরটাকে ব্লক করছে, তার সাথে হিস্টামিন আর আলফা-2কে ব্লক করছে।
তাহলে যদি আমরা দেখতে যাই যে আমাদের সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক, শুধু রিঅ্যাপটেকটিকে সেরোটোনিন রিঅ্যাপটেক মানে সেরোটোনিনটা রিঅ্যাপটেক হতে পারছে না, মাও হচ্ছে আমাদের এই যে সেরোটোনিনটা রিঅ্যাপটেক হয়ে এই যে ভেসিকেলে ঢুকছে, যে ঢুকতে দিচ্ছে না, কারণ মাও এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। আর তার সাথে ট্রাইসাইক্লিক হচ্ছে, তিনটে কাজ করছে, সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিট করছে, নন এপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিট করছে, 5-HT ব্লক করছে, তার সাথে হিস্টামিন আলফা রিসেপ্টরটাকে ব্লক করছে। দেন কি সাইড এফেক্টের মধ্যে কি অটোনমিক সাইড এফেক্টের মধ্যে কী কী আছে? ড্রাই মাউথ, কনস্টিপেশন, সাইকোফ্লেজিয়া মানে পিপুলারি মাসেল ডাইলেশন, মিড্রিয়াসিস মানে ডাইলেশন অফ দ্য পিপল, ইউরিনারি রিটেনশন, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মানে হঠাৎ করে বসে বসে দাঁড়িয়ে গেলে মাথা ঘুরবে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন মানে পশ্চাৎ চেঞ্জের সাথে সাথে মাথা ঘোরা যেটা। দেন ইম্পর্টেন্স, ইম্পেয়ার ইজাকুলেশন, ডিলিরিয়াম অ্যান্ড অ্যাগ্রিভেশন অফ গ্লুকোমা। এছাড়াও সিএনএসের মধ্যে কি সিডেশন, টিমার্স, এক্সট্রামিডিমিডিয়াল সিনড্রোম যেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে দেখা গিয়েছিলো ওগুলো, উইথড্রয়াল সিনড্রোম, ড্রাগ উইথড্রয়াল সিনড্রোম আসতে পারে, সিজার, জিটারনেস সিনড্রোমের মানে জার্কিং মোশন, জার্কিং রিয়াকশান, মনে হবে শরীরে জার্কিং কোনো মুভমেন্ট হচ্ছে। এছাড়াও প্রিসিপিটেশন অফ মেনিয়া। আর কার্ডিয়াক সাইড এফেক্টের মধ্যে কি ট্রাকিকার্ডিয়া দেখা যেতে পারে, ইসিজি চেঞ্জ, অ্যারিথমিয়াসিস, ডায়াবেটিক মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, এগুলো আসতে পারে। আর কি আছে? অ্যালার্জিক রিয়াকশানের মধ্যে অ্যাগ্রানুলোসাইটোসিস মানে ডব্লিউবিসি ডিক্রিজ হতে পারে অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগের জন্য। এছাড়াও জন্ডিস হতে পারে, স্কিন র্যাশ, সিস্টেমিক ভাস্কুলাইটিস। আর মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইনের মধ্যে ওয়েট গেন হবে অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগের জন্য। সো স্পেশাল এফেক্ট অফ দ্য এমএও মানে মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর ড্রাগের জন্য কি হাইপারটেনসিভ ক্রাইসিস অ্যান্ড সিভিয়ার হেপাটিক নেক্রোসিস পর্যন্ত হতে পারে। নার্সিং রেসপন্সিবিলিটির মধ্যে কি আছে যে তাকে ঠিকঠাক ডায়েট প্রোভাইড করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশনাল ডায়েট প্রোভাইড করতে হবে, সাপোর্ট করতে হবে। তারপর রিপোর্ট প্রমোটলি ইফ দ্য অক্সিপিটাল হেডেক, যদি অক্সিপিটাল হেডেক হয় বা নোজিয়া ভমিটিং হয় তখন রিপোর্ট করতে হবে। এছাড়াও ইনস্ট্রাক্ট করতে হবে পেশেন্টকে ডু নট টেক এনি মেডিকেশন উইদাউট প্রেসক্রিপশন, অ্যান্টিডিপ্রেসেন্ট চলাকালীন অন্যান্য কোনো মেডিকেশন নেওয়া যাবে না। কজেশন অফ দ্য পেশেন্ট চেঞ্জ ইজ পজিশন স্লোলি, এবং ওই যে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনের জন্য যে কোনো পজিশন স্লোলি চেঞ্জ করতে হবে, মুভমেন্ট স্লো করতে হবে, স্ট্রিক্ট মনিটরিং দ্য ভাইটাল সাইন্স, এবং স্ট্রিক্টলি ভাইটাল সাইন্স মনিটর করতে হবে, কারণ এখানে ব্রাডিকাইনিয়া দেখা যাচ্ছে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আসছে, তো সেখানে আমাদের ভাইটাল সাইন্স চেক করতে হবে।